হ্যালো বন্ধুরা, আজ বাঁধাকপির একটা রেসিপি বানাচ্ছি। দেখুন, একটা ছোট সাইজের বাঁধাকপি আমি নিয়ে 4 টুকরো করে নিয়েছি, যাতে কোষটা না ছেড়ে যায় সিদ্ধ করলে। তার জন্য সুতো দিয়ে ভালো করে টাইট করে বেঁধে নিচ্ছি। দেখুন, খুব সুন্দর করে টাইট করে বেঁধে নিচ্ছি। বাঁধা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে জল ফোটানো হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে আমি বাঁধাকপিটাকে সিদ্ধ করে নেব। দেখুন, এখানে বাঁধাকপি সিদ্ধ হচ্ছে। আমি কিছু মশলা বেটে দেবো, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, পোস্ত বাটা আমার হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে বাঁধাকপিগুলো ভেজে নিচ্ছি। ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার লাল লাল করে বাঁধাকপিগুলো তেলে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, বাঁধাকপি সবগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা করে নিচ্ছি। দেখুন, প্রথমে আমি ফোড়নে তেজপাতা দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে খুব ভালো করে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে রসুনটাকে আমি কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে আবারও কষিয়ে নেব। দেখুন, আদাটাও কষানো হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি কয়েক টুকরো টমেটো, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন, আমি একটু মশলা বাটা জল দিয়ে দিলাম, যাতে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটা। দেখুন, কাজু পোস্ত বাটা দিয়ে আমি একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দেখুন, পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটে গেছে ঝোলটা। এবার আমি যে বাঁধাকপিগুলো সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, একে একে সব বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিছুক্ষণ ধরে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার আমার ফোটানো হয়ে গেছে খুব ভালো করে। সবের শেষে ধনেপাতা কুচি আর গরম মশলা দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন, দিয়ে দিলাম একটু স্বাদ মতো চিনি গুঁড়ো, দিয়ে নামিয়ে পরিবেশন করে দিয়েছি। দেখুন, রেসিপিটা ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য।